প্রথমে নিট এক্সাম ক্যান্সেল হয়ে গেছিলো। এক্সাম দেওয়ার পরে এক্সাম থেকে বেরিয়ে এসে দেখে পেপার লিক হয়ে গেছে, তখন তারপরে এক্সামটা ক্যান্সেল হয়ে গেছে। সেই এক্সামটা আবার এক্সাম হবে, ডেট দেওয়া হয়েছে জুনের 21 তারিখে, ঠিক আছে। আর এটা সিপিআইয়ের হাতে হ্যান্ড ওভার করে দেওয়া হয়েছে এই পেপার লিকের বিষয়টা হলো। তারপরে আর এটা কে কন্ডাক্ট করে? এনটিএ, ন্যাশনাল টেস্টিং এজেন্সি। এর ভিতরে যাচ পড়তাল করা উচিত, ভিতরে লোকজনের জন্যই এই লিকটা হচ্ছে। এবার চলে আসি দ্বিতীয় সাথে, মানে ওর সাথে অ্যাটাচ করে এই যে পেপার লিক হয়েছে, ধর্মেন্দ্র প্রধান আমাদের এডুকেশন মিনিস্টার, তিনি এটা বলেছে, অ্যানাউন্স করেছে যে নেক্সট ইয়ার থেকে নিটের এক্সামটা কম্পিউটার বেসড এক্সাম করা হবে, আর হাতে কলমে এক্সাম হবে না, কম্পিউটার বেসড এক্সাম হবে। নেক্সট বার থেকে ওএমআর শিটে যে এক্সামটা হয় এবারও, যেটা 21 তারিখে হবে বলেছে, সেটা নেক্সট ইয়ার থেকে আর হবে না। তারপরে দেখো তামিলনাড়ুতে যে চিফ মিনিস্টার নতুন হয়েছে বিজয় থালাপতি, মানে জোসেফ বিজয়, তিনি বলেছে যে এই নিট এক্সাম সব বন্ধ করে দাও, বন্ধ করে 12-এর মার্কসের ওপর বেস করে স্টুডেন্টদেরকে অ্যাডমিশন দিয়ে দাও। এই জিনিসটা আমার মতে একদম বলাটা ফালতু কথা, কারণ এত বড় একটা ডাক্তারের এক্সাম প্রত্যেকটা 12 বেসের ওপর ভিত্তি করে, আর 12-এর এক্সাম কি পুরোপুরি ক্লিয়ারিটি স্বচ্ছতা হয়? প্রত্যেকটা রাজ্যে কি একই রকমের পেপার হবে, লেভেল হবে? ঠিক নেই, এই সমস্ত এটা ফালতু কথা, আমি মানবো না। কিন্তু স্টেটমেন্ট দেওয়া হয়েছে তাই আমাকে বললাম, যেটা বলেছে 12-এর ওপর বেস করে এই এক্সামটা ক্যান্সেল করে দাও, এখন 12-এর ওপর বেস করে স্টুডেন্টদেরকে যুক্ত করো। নেক্সট চলে যাই। তারপরে যে আপডেটের কথা বলছি সেটা হলো গিয়ে ফিউল প্রাইস, পেট্রোল ডিজেল এর দাম। এই প্রথম ইরান ইসরায়েলের সাথে যেই যুদ্ধ চলছে, বা আমেরিকার সাথে যে যুদ্ধ চলছে, সেই যুদ্ধের পরে এই প্রথম পেট্রোল ডিজেলের দাম বাড়লো ভারতে। কত টাকা বেড়েছে? 3 টাকা বেড়েছে। দিল্লিতে যেই পেট্রোলের দাম হলো গিয়ে 90 টাকা ছিল, 94 টাকা ছিল, সেটা বেড়ে হয়েছে 97 টাকা। আর যে ডিজেলের দাম ছিল সেটা 87 টাকা ছিল, সেটা বেড়ে হয়েছে 90 টাকা, ঠিক আছে। এই দামটা বেড়েছে। তারপরের নিউজ যেটা, ইলেকশন কমিশন অ্যানাউন্স করেছে যে ফেজ 3-র এসআইআরের যে ফেজ 3-র প্রসেস, সেটা কন্টিনিউয়াসলি আবার চালু করা হবে। প্রথম ফেজের এসআইআর কমপ্লিট হয়ে গেছে, দ্বিতীয় ফেজের এসআইআর হয়ে গেছে, এবার তৃতীয় ফেজের এসআইআর শুরু হবে। আর এই যে ফেজ 3-র যে এসআইআর হবে সেটা অ্যানাউন্স করা হয়েছে প্রত্যেকটা রাজ্যে, বাকি যেই রাজ্য বাকি আছে সবকটা রাজ্যে অ্যানাউন্সমেন্ট করা হয়েছে, এক্সেপ্ট সেটা জম্মু অ্যান্ড কাশ্মীর, লাদাখ অ্যান্ড হিমাচল প্রদেশ। এই 3টে জায়গা বাদে, বা এই 3টে রাজ্য বললো, ইউটি বলো বাদে, বাকি যেই কটা রাজ্য বা ইউনিয়ন টেরিটরি বাকি আছে সেইগুলো প্রত্যেকটাতে এই ফেজ 3-র মাধ্যমে এসআইআর কমপ্লিট করা হবে, ঠিক আছে। দেখো যে এই রাজ্যগুলো হলো, সেই রাজ্যগুলো একবার চোখ বুলিয়ে নাও, এই রাজ্যগুলো আছে, ঠিক আছে, ফেজ 3-র মধ্যে, ফেজ 3।